চায়ের ভ্যারাইটি বাড়া। গরম জলে সিদ্ধ চা পাতা দিলেই চা হয় না রে। ডালি পারে কি নুন লঙ্কা গরম মশলাও দেবো এবার ঠিকই। গন্ধ লেবু দিয়ে দেখতে পারিস। নরাদা, তুমি গন্ধ লেবু দিয়ে চা বানাও, তোমার নামও পেপারে উঠবে। চায়ের দাম কিন্তু তখন বেড়ে যাবে। তাতে গুলটি বাবুর কি গেল এলো। নরা, আজকাল লোকের ভালো করতে নেই দেখছে। দিনকাল খুব খারাপ পড়েছে দেখছি। কেন, কি লেগেছে পেপারে? লোকজন চা খেয়ে দাম দিচ্ছে না নাকি? আরে না না, গড়টা খালিতে বোম পড়েছে। কি বলছিস কে? কোন দেশ ফেললো? কার বাড়ি চলে? আরে তোর দেশ আবার কি, লোকাল গুন্ডারা সাত সকালবেলা বাজারে এসে বোমটা ছুঁড়েছে। ভাগ্যিস বোমটা ড্যাম ছিল, ফাটেনি, নয়তো। ইস, আজকাল বোমের কোটালিটি এত খারাপ হয়ে যাচ্ছে। ওটা কোয়ালিটি হবে গুলটা মামা। চুপ কর ক্যালটা বুলাস। একটা ড্যাম বোম ফেলেছে, তাও পেপারে খবরটা উঠে গেল। আপনি একটু সাবধানে থাকবেন গুলটে বাবু। কেন? বলা তো যায় নে, গড়টা খালির গুন্ডাগুলো খসে গিয়ে আপনার উপর না তাজা বোম ছেড়ে দেয়। সিরিয়াস ব্যাপার নিয়ে সিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। একটা হদ্দ গাঁ গর্তাখালি, সেটার নাম পেপারে উঠে গেল। সেদিকে খেয়াল আছে তোদের? মানে গুন্ডাগুলো আমাদের গলতপুরেও তো ওই ড্যাম বোম ঝাড়তে পারতো, বোমটাও ফাটতো না, অথচ আমাদের গলতপুরের নামটা খবরের কাগজে উঠে যেত। ঠিকই বলেছ গুলটে মামা, আমাদের গলতপুরের নাম কিন্তু কখনো খবরের কাগজে ওঠে না। খবরের কাগজের লোকজন এখনো আমাদের নন্ড ভণ্ড গুলটে বাবুর খবরটা পায়নি বলে মনে হচ্ছে। তো উনি যে রেটে ধারে চা খান, হয় ওনার নাম তুলতো, নয়তো আমার দোকানে ছবি ছেপে লিখতো এই সেই দোকান, যে দোকানে মালিক ধারে চা বেচে পথে বসেছে। নরা, একদম ক্যালটা বুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। পাঁচু, চল তো, এখানে আর থাকা যাবে না। শোন নরা, তোকে আমি দেখিয়ে দেব আমাদের গলতপুরের নাম পেপারে কিভাবে ওঠে। চলে আয় তোরা। যা বাবা, নিজের চ্যালেঞ্জ নিজেই না। মেনি বেড়াল ধরার ক্ষমতা নেই, উনি চললেন হাতির গলায় ঘন্টা ঝোলাতে। হরি বল। নো 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 নো। আরে 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 আরে, কি 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 তুমি নো করছো, বলবে তো? গলতপুরের নাম খবরের কাগজে তুলতেই হবে। দূর, একেবারে ক্যালটা বুলাস জায়গা একটা। বোমও পড়ে না, ডাকাতিও হয় না, একটা ব্রিজও নেই যে স্ক্রু খুলে ভেঙে দেব। কোনো দেশ অ্যাটাকিংও করছে না। আমাদের গলতপুরে কোনো কাগজের থেকে তো কোনো সাংবাদিকও পাঠায় না। কি পাঠায় না বললি? সাংবাদিক ওনারাই তো খবর কালেক্টিং করে পেপারের অফিসে জমা দেয়। আমিও তাহলে খবর কালেক্টিং করতে পারি। তাহলে তুমিও সাংবাদিক হয়ে যাবে গুলটে মামা। ইয়াহু! হাহা! আজ থেকে আমি বাংশাদিক, মানে সাংবাদিক। হ্যাঁ, ঠিক বলেছিস। সাংবাদিক হয়ে গেলাম। জয় গুরু। গুলটে বাবা, সাংবাদিক হওয়া অত সোজা নয়, খবর খুঁজে বার করতে হয়। কে রে ভেন্ডি? আমি কত ভালো খবর খুঁজতে পারি তোরা জানিস? গত পরশুই তো পিসিমার ডালের কাঁটাটা হারিয়ে গিয়েছিল। আমি তো খুঁজে দিলাম। যা দেখে বাড়ি থেকে টর্চটা নিয়ে আয় দেখে। হ্যাঁ, তুমি টর্চ দিয়ে কি করবে? খবর খুঁজবো। একেবারে গলতপুরের ড্যাম মারা বলদ হয়ে গেছিস তো, তাই বুঝতে পারিসনি। যা যা। আরে না না না, সাংবাদিকের কাছে খাতা পেন থাকে, ওরা খবরটা লিখে অফিসে জমা দেয়। মানে লেখে বাংলায়? হ্যাঁ, ইংরেজি তো লেখে। আমি খুব ভালো খবর পড়তে পারি। বিশেষ খবর পড়ছি আমি সেই গুলটে চরণ গুহ। আজ সকালে গলতপুরের জঙ্গলে একটি হাতি বিশাল একটি ডিম পাড়িয়া চলিয়া গিয়াছে। সেই ডিম হেড স্যার নটু বাবু লইয়া আছে।
এই মাত্র খবর আসিল সেই ডিম ফাটিয়া 3টি হাতির বাচ্চা বাহির হইয়াছে, কিন্তু হাতির বাচ্চাগুলির এখনো সুর গজায় নাই। তাই নটুবাবু সন্দেহ করিতেছে ওগুলো ঘোড়ার বাচ্চাও হইতে পারে। গুলটে মামা কি জয় বলতে মামা দিনের বেলা এইভাবে টর্চ জ্বালিয়ে ঘুরলে লোকজন কিন্তু তোমায় বলবে মাথা খারাপ হয়ে গেছে তোমার। চুপ কর চুপ কর খবর খোঁজা অত সোজা ভাবিস না। ওই ঝোপে তুমি কি খবর পাবে গুলটে মামা? যেখানে দেখিবি ঝোপ থাকিতে পারে সব ক্ষোভ, পাইলেও পাইতে পারি সমল্য খবর। ওই দিকটা একটু দেখি তো। তুমি কি সাপ খুঁজছো? চুপ কর, চুপ, একদম চুপ। অনেক চোর ডাকাতরা চুরি করে এইসব ঝোপে ঘাপটি মেরে বসে থাকে জানিস। একটাকে যদি দেখতে পাই না, খবরে করে দেব গলতপুরের ঝোপ হইতে খোপ মানে এই যে চোর উদ্ধার। কাউকে পেলে? কি মনে হচ্ছে? গেল আমি কোথায়? এই তো তুমি আমাদের সঙ্গেই আছো গুলটে মামা। তোরা কে? একটু হলে তুমিই খবর হয়ে যেতে গুলটে মামা। সাপের ভয়ে সাংবাদিক মৃত। ঘটনা মুখ সামলে কথা বলে দিলাম। তুই জানিস বংশাদিকদের কত রকম রিস্কিং খবর জোগাড় করতে হয়? কিরে জলের মগটাই কাজ হলো? হ্যাঁ নিমাইদা এই নিন। কিরে গুলটে, এখন শরীর ঠিক মনে হচ্ছে তো? হ্যাঁ এই আর কি। বংশাদিকরা তো মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়। কি কারা অজ্ঞান হয়ে যায়? সাংবাদিক না, গুলটে মামা এখন সাংবাদিকের কাজ করছে। সাংবাদিক? ও তাই বুঝি, তাও ভালো মতি হয়েছে তাহলে। তা কোন কাগজের জন্য ভাইয়া? মানে কাগজের জন্য, মানে মানে কাগজ না, মুখে খবর। মানে এখনো কোনো কাগজের অফিসে যোগাযোগ করিনি। আমার এক বন্ধু গোলক লাহিড়ী নতুন একটা কাগজ বের করেছে, হাওয়া খবর। তাই নাকি? ওর সঙ্গে দেখা করে দেখতে পারিস, ও তো সাংবাদিক খুঁজছিল। ইয়াহু! হাওয়া খবর, হাওয়া খবরের বংশাদিক মানে কি জানো, সাংবাদিক হব আমি। ঠিকানাটা একটু দিন না নিমাইদা, এক্ষুনি যাবো তাহলে। হ্যাঁ তাহলে যা, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। 101/3-6 টলটলিয়া রোড। ওরে বাপ রে বাপ রে বাপ, নিমাই বাবু আপনাদের কথা আমাকে বলিয়াছেন। আমি অত্যন্ত খুশি হইয়াছি। আমিও অত্যন্ত খুশি হইয়াছি। তাই বুঝি? তা আপনারা সবাই মিলিয়া বুঝি খবর করিবেন? নাহি নাহি, মানে না, আমি আকালা মানে একা একাই খবর করব। এ বাপ রে বাপ রে বাপ রে বাপ, আমি তো এমনই একজন তরুণ সাংবাদিক পাইলাম। মানে স্যার, আমি তো অত করুণ নই, খুব স্ট্রং আছি এখনো অবশ্য। ডাইরেক্ট সাপের মুখ থেকে খবর বাহির করিতে পারি। অজ্ঞান চুকার গতন। মানে আমার এই পত্রিকা শুধুমাত্র আবহাওয়ার খবরই করে, কিন্তু আগে কিসের? ওয়েদার জলবায়ু। ও বুঝেছি, হাওয়া গরম দেখলেই আপনাকে জানাতে হবে, এই তো? হ্যাঁ, ঝড়ের পূর্বাভাস, বন্যা, খরা, তুষারপাত, বৃষ্টিপাত। বুঝে ফেলেছি স্যার, যে কোনো উৎপাত দেখবো, ব্যাস আপনাকে খবর দিয়ে দেবো। খবর পিছু 1 টাকা 12 আনা দেবো, কিন্তু বেশি পারবো না, নতুন পত্রিকা তো। টাকাও দেবেন নাকি? বাবাজি দেবো বই কি।
পাঁচুরে, এটা তো তুই আগে বলিসনি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি একটা খবর দিচ্ছি, আপনি লিখে নিন। এই বাপরে বাপরে বাপ, বলুন বলুন বলুন। গলতপুরের উত্তর দিকে যে নড়ার চায়ের দোকানটি আছে, সেখানে সেই গুলটে চরণ গুহ চা খাইতে গেলেই হাওয়া গরম হইয়া ওঠে। না 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 না, এই ধরনের চটুল খবর নয়, আমার সিরিয়াস, খুব গভীর খবর প্রয়োজন। হাওয়া খবর পত্রিকা হইল খুব গম্ভীর পত্রিকা। গম্ভীর পত্রিকা? তা আগে বলবেন তো। ঠিক আছে, গম্ভীর খবরও আছে, লিখে নিন। প্রস্তুত, বলুন বলুন। গলতপুরের হাই স্কুলের হেড স্যার নটুবাবু হইল একজন অত্যন্ত গম্ভীর টাইপের মানুষ। ক্লাসে গেলেই পরিবেশ গম্ভীর হইয়া যায়। কঠিন প্রশ্ন করিয়া অথবা পরিবেশ গরম করিয়া তোলেন। সেই গরমে ছাত্ররা অসুস্থ হইয়া পড়ে, ফ্যানের হাওয়াও কাজে দেয় না, শীতকালেও ক্লাসে গরম থাকে, প্রচন্ড গরম। খবরটা কেমন দিলুম? আপনার দ্বারা হবে না। বাবা, মানে এটা একটি অত্যন্ত ভালো খবর, তাই না স্যার? আবহাওয়ার খবর চাই আমার। মানে গলতপুরের আবহাওয়া তো ভালোই থাকে, কি মুশকিল। বর্ষাকাল, গ্রীষ্মকাল, তারপর হালকা বসন্তকাল, তারপরে ধরুন স্যার শীতকাল পরপরই তো আসে। আপনারা এখনই চলিয়া যান, আপনাকে দিয়ে আমারে চলিবে না। আমারও চলিবে না। চল, এখান থেকে চলে যাই। এই হ্যাঁ, চলো চলো গুলটে মামা, চলো আমরা অন্য অফিসে যাই। হ্যাঁ, এইসব হাওয়া ফাওয়ার খবর আমি করি না, যত সব ক্যালটাবুলাস খবরের কাগজ। আমি নিমাই বাবুকে বলিব, আপনি আমার কাগজকে ক্যালটাবুলাস বলিয়া নিন্দা করিয়াছেন, আমি সম্মানহানির মামলা করিব। খবর জোগাড় করা অত সোজা ব্যাপার নয়, তারপর আবার খবরের কাগজে খবর পাঠাতে হয়। নিমাইদা যাও হাওয়া কাগজে পাঠালো, সেখানে তো শুধু ঝড় বৃষ্টির খবর ছাড়া আর কিচ্ছু ছাপে না। খবর পিছু 1 টাকা 12 আনা দেয় ওই হাওয়া গোলক বাবু, বুঝেছিস? হ্যাঁ তো, আমি মাত্র 2 টাকা 50 পয়সা নেব। কার কাছ থেকে? এর খবর ওকে দিয়ে, ওর খবর একে দিয়ে। চলে আয়। গুলটে মামা, কেসটা কি গো? মাসিমা, বংশাদি গুলটে এসেছে আপনাকে খবর দিতে। কি আর খবর দিবি তুই? আপনার এই পেছনের বাড়ির চানুর মা আছে না, চানুর মা বলছিল। কি বলছিল চানুর মা? খুব গোপন খবর, বলছিল আপনার মাথায় নাকি উকুন আছে। কি? এত বড় সাহস ওই চানুর মার? দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। 2 টাকা 50 পয়সা তো দিয়ে যাবেন। যা, চলে গেল। এই যে দাদু, তোমার ছেলে নাড়ু কি বলেছে জানো? কি বলেছে রে ওই হতচ্ছাড়া নাড়ু? বলেছে পাশের পাড়ার মালতীকে বিয়ে করবে। পোড়ার মুখ হতচ্ছাড়া, নাড়ু বিয়ে করে 6টা ছেলে পুলে নিয়ে ঘর করছে। ভুল খবর রটাচ্ছিস কেন রে? যা গুলটে মামা, চলো চলো চলো। মানে চল রে ভাই, টিপ মিস হয়ে গেছে। সারাদিন ধরে ঘুরে ফিরে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। দাদা, গুলটে মামা কিন্তু এবার আমাদের গলতপুরের জন্য সত্যি কিছু একটা করবার চেষ্টা করছিল। হ্যাঁ, আমাদের গলতপুরের নাম যেন পেপারে ওঠে। আরে বাবরে, এসব কি আর নন্ড ভণ্ড গুলটে বাবুর কর্ম? এসব হলো শিক্ষিত লোকের কাজ। বিএ MA পাস দিতে হয়। বাট এমএ? তুই যে কিচ্ছু জানিস না রে নরা। আমিও AM পাস করা স্টুডেন্ট, তোর সেটা জানা আছে? AM সেটা আবার কি গুলটে মামা? অর্ধেক মাধ্যমিক পাস। হ্যাঁ, ক্লাস 10-এ ফুল মাধ্যমিক, আর ক্লাস 5 পর্যন্ত অর্ধেক মাধ্যমিক। জয় গুরু। পেয়েছি পেয়েছি। কি পেয়েছে গুলটে মামা? খবর খবর। কি খবর? গলতপুরে টেরাম লাইন চালু হইল। চালু করিলেন শ্রীমান গুলটে চরণ গুহ।
আমার শরীরটা কেমন করতেছে গো পাঁচু ভাইপো। এসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি, আমরা টেরাম কোম্পানির সঙ্গে কন্ট্যাক্টিং করে শহরের টেরাম লাইনগুলো নিয়ে এসে গলদপুরে পেতে দেব। টেরাম গাড়িগুলো তখন এই গলদপুরে চলবে। তেরাম লাইন কোথায় পাতা হবে শুনি? কেন, আমাদের এই গলতপুরের রাস্তাগুলো কি ওই হেড স্যার নটু বাবুর? হ্যাঁ, এটা হলো সবার রাস্তা, জনগণের রাস্তা। স্টেশন থেকে টেরাম লাইন পাতা শুরু করব, তারপর সেই লাইন পোস্ট অফিসের পাশ দিয়ে এসে বাজারের ভিতর দিয়ে ঢুকে ঢিলাদের বাড়ির পেছন দিয়ে পচা পুকুর ঘুরে নড়ার দোকানের এই সাইড দিয়ে সোজা আতাপাড়ায় গিয়ে থামবে। গুলটে মামাকে জয়। কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে গুলটে মামা। কত লাগতে পারে বলতো? এই 1-2 কোটি টাকা। কেন ভেন্ডি, 1-2 কোটি টাকা দিয়ে পাঁচু নাকি টেরাম লাইন পা দেবে? তাহলে তুমিই বলো কত লাগবে। 100-200 হাজার তো লাগবেই। টেরাম কোম্পানির সঙ্গে একটু দরদাম করলি পরে 4-5 হাজারেও হয়ে যেতে পারে। পুরনো টেরাম গাড়িগুলির তো হাফ দামে বেচে দেবে বলতিছে। বলছিস? বাহ, তাহলে তো ঠিকই আছে, চল তবে কোথায়? টেরাম কোম্পানিতে। হায় ভগবান, এবার খেলা জমবে। গরুর গাড়ির ইচ্ছে হয়েছে পেট্রোল পাম্পে ঢোকার, হরি বল। ঠিক বলেছিস পাঁচু, আগে টাকার জোগাড় করতে হবে। ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে টেরাম কোম্পানিতে যাব। ক্যাশে টেরাম কিনলে কোম্পানি আমাদের ডিসকাউন্টিংও দেবে। ঠিক ঠিক। কিন্তু এত টাকা তুমি জোগাড় করবে কেমন করে? সে চিন্তাও হয়ে গেছে রে। শোন ক্যালটা বুলাসের দল, আমার প্ল্যানিংটা একটু শোন। এসব তুমি কি বলছো গুলটে মামা? ধরা পড়লে কি হবে ভেবে রেখেছো একবার? বড় বড় কাজ করতে হলে ওইটুকু একটু রিস্কিং নিতেই হয়, বুঝেছিস? ক্যালটা বুলাস কোথাকারের। তারপরে পেপারে যখন খবরটা বেরোবে না, ভাবতে পারছিস? ওরে বাপরে বাপ, গলতপুরে টেরাম লাইন, দিন রাত পেপারে হেডলাইন, গলতপুরে টেরাম লাইন চালু হইল। আজ রাতেই কাজটা হাসিল করতে হবে, আজ রাতেই। মানে কথা কি চাই? টাকা টাকা, মানে মানে 5 কোটি। মানে কথা 5-এর পরে কটা শূন্য বসাতে হবে বলো তো? মানে শূন্য। ঠিক আছে, 50,000 দিয়ে দিলেই হবে। 50,000-এ তো 5 নেই। খুশি তো? তাই বুঝি? মানে কথা তার টাকা নিয়ে কি করবি? আগে টেরাম লাইন পাতবো। কি পাতবি? টেরাম লাইন, টেরাম লাইন, টিং 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 টিং। মানে কথা মস্করা করার আর সময় পাও না, রাত বিরেতে ফোন করে মানে কথা তুই কে বলছিস রে? হোয়াট মস্করা? হাট! এক্ষুনি টাকা নিয়ে পুরনো মন্দিরের চাতালে রেখে আয়। টাকা না পেলে বোম মেরে তোর বাড়ি উড়িয়ে দেবো, মনে থাকে যেন। ঝোলা ঝোলা? হ্যাঁ, মানে কথা ঝোলা তো আমাকে বলে ওই। আমার কিন্তু খুব ভয় করছে গুলটে মামা। চুপ কর, ক্যালটা বুলাস ভিতু কোথাকার। আমার ঘুম পাচ্ছে। গুলটে মামা, ঝোলা গোবিন্দ আসবে তো? আসবে আসবে, অতগুলো টাকা তো ব্যাংকে গেছে তুলতে। এত রাতে ব্যাংক খোলা থাকে নাকি? তাহলে হয়তো ব্যাগ খুঁজে পাচ্ছে না। এসব আজে বাজে কথা না বলে আসল কথাটা মন দিয়ে শোন। আমাদের কিন্তু জেগে থাকতে হবে, মনে থাকে যেন। কি কাণ্ড! আপনি ঠিক শুনেছেন তো? ভেন্ডি ভেন্ডি ভেন্ডি, ওঠ ওঠ ওঠ, ওইদিকে দেখ, বলো হরি দারোগা।
মানে কথা মন্দিরের চাতালের সামনে, মানে কথা একদম ঠিক শুনেছি। আশেপাশে আছে বদমাশগুলো। কেলো করেছে কতন তাই কতন আরে ওট 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 পালাবেন নি। এ কি আমিও পালাই। কি কাণ্ড, ওদিকে চলুন তো। নমস্কার নমস্কার নমস্কারম। তাই বুঝি? হ্যাঁ, আমি টেরাম চালিয়েছি। মানে কথা তাহলে আমার সন্দেহই ঠিক। হা করে দেখছো কি হরিবল? ধরতে পারছো না? কি কাণ্ড, ও তো ঘুমোচ্ছে। এই, ওঠ, ওঠ, ওঠ। এই, কে, 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 পু, 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 পু। আমি তখনই বুঝেছি মানে কথা আমাকে ঝোলা বলা। আমি পালাই। পালিয়ে গেল হরিবল, মানে কথা পালিয়ে গেল। কি কাণ্ড, ও না পালালে আমি ধরবো কেমন করে? বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে বাঁচাইয়ে। ও বাবা ওরে, বাঁচাও বাঁচাও। উল্টে মামা। উল্টে মামা। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, বলেছিলাম না ঝোলা গোবিন্দ ঠিক বুঝে যাবে। ঝোলা বলে ফেলেছো বেশ। আমি আর টেরাম চালাবো না রে, খবরও করবো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? রুটি বেলবো। উল্টে মামা কি জয়। ওরে বাবা গো।